আজকে গিয়েছিলাম একটা বন্ধুর জন্য গিটার কিনতে। অ্যাকচুয়ালিও বিগিনার হয়তো গিটার সম্পর্কে ওর তেমন একটা ধারণা ছিল না, তাই আমাকে নিয়ে গিয়েছিল সঙ্গে করে ওকে সুন্দর একটা ভালো গিটার চয়েস করে দেওয়ার জন্য। আর এটা কোনো দোকান ছিল না, এটা ছিল দোকানওয়ালার বাড়ি। আমার বাড়ির পাশে এনার বাড়ি হয়, আমি আমার সব ইনস্ট্রুমেন্ট আমি এখান থেকেই কিনি, তো তাই এদেরও এখানেই নিয়ে এসেছিলাম। আর সবশেষে এই গিটারটা চয়েস করা হয়। আর গিটারটা সত্যিই দারুণ ছিল। তারপরে চলে যাই ফ্রেন্ডের বাড়িতে, ও গিটার কেনার উপলক্ষে ট্রিট দেবে সেজন্য। ফার্স্টে চলে যাই আমরা আমাদের ফেভারিট চায়ের দোকানে চা খেতে। গিয়েই দেখি আমাদের সেখানে আরেক বন্ধুও হাজির। তো ও লাইনে দাঁড়িয়ে পড়ে, ওর ন্যায্য ভাগ 5 জন আমাদের সাথে লাইনে। এরপরে সবাই এক এক কাপ করে চা নিয়ে নিই। চায়ের স্বাদটা একদম মারাত্মক ছিল। এরপরে চলে যাই বিরিয়ানি খেতে। সবাই হাত দিয়ে সিটে বসে পড়ে খাওয়ার জন্য। আর এইদিকে तू मेरे से प्यार करती है या नहीं करती, ये बता दे तू बस। তারপর বহুকাল অপেক্ষা করার পরে চলে আসে অবশেষে আমাদের বিরিয়ানি। আর মাংসের পিসটা এমন গরম ছিল কি যে বলবো। आग लगा दी आग लगा दी आग लगा दी। আর উফ, আলুটা না অন্যান্য বিরিয়ানির আলুর মতোই নরম ছিল। আর এরপরে চলে আসে চিকেন চাপ। চিকেন চাপের সাইজটা দেখো শুধু একবার। তো আমরা বিরিয়ানি খাই, তোমরা আরও মিনি ব্লগসের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বাই।